এই যে মাঝখানে যে ইউনূস সাহেব বলে যে লোক ছিল তার কথা ভুলে গেলে হবে সাদিক কায়েমের, এটা তো ভুললে হবে না। ইউনূস সাহেব তো সরাসরি শেখ হাসিনাকে অনুসরণ করলেন, আনিস আলমগীরকে বন্দি করলেন সমালোচনা করার জন্য, পান্নাকে বন্দি করলেন সমালোচনা করার জন্য। এবং এখানে তো তবু একটা কার্টুন আছে মানে প্রমাণ হিসেবে। আনিস আলমগীররা কি অন্যায় করেছিলেন, পান্না কি অন্যায় করেছিল তার তো কোনো প্রমাণও নাই। হাসিনাকে ফলো করেই যাচ্ছে, তাহলে কে করছে? এখন যদি আমি বলি যে এই সরকার ইউনূস সাহেবকে ফলো করছে, তাহলে আবার ওনারা মানবেন না। ইউনূস সাহেবের অধ্যাদেশগুলো কেন মানতেছে না? ইউনূস সাহেবের অধ্যাদেশ মানলে আপনি ইউনূস সাহেবের ফলো করেন, কিন্তু এই আচরণ তো ইউনূস সাহেব করে গিয়েছে। ইউনূস সাহেব কত লোককে জেলখানায় পড়েছেন, এদের নামে কত পরিমাণ ভুয়া মামলা দেওয়া হয়েছে, কি পরিমাণ ভুয়া মামলা শুধু দেওয়াই হয় নাই, ভুয়া মামলাতে ভুয়া সাক্ষী, ভুয়া জিনিসপত্র সাজিয়ে জামিন অগ্রাহ্য করা হয়েছে, যেখানে জামিন হচ্ছে অধিকার। ফ্যাসিস্ট সিস্টেম যেটা বলা হচ্ছে, এই ফ্যাসিস্ট সিস্টেম আসলে একটা খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিসটা তো বন্ধ হইল না এই 18 মাসে, গত 18 মাসে। সমস্যা কি জানেন? সব দোষ হলো আওয়ামী লীগ আর বিএনপির। মাঝখান দিয়ে যে একটা লোক সুশীল হইয়া আমাদের এখানে এসে সুশীলত্ব কায়েম করে দিয়ে চলে গেল, এমনি সুশীল সাহেব যে এখন কোনো শব্দ করে না,